হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি 20 স্পেশাল জিকে। যারা গভর্নমেন্ট জবসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কেমন। প্রথম প্রশ্ন, ইলবার্ট বিল কবে পাস হয়? এখানে উত্তর হবে 9 ফেব্রুয়ারি 1983 সালে। এটি কিন্তু লর্ড রিপনের আমলে পাস হয়েছিল। কেমন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার বিচারপতি কে ছিলেন? উত্তর হবে জয়িতা মণ্ডল। কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেছেন? উত্তর হবে উইনস্টন চার্চিল, যিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। কেমন। পরের প্রশ্ন, কোঠারি কমিশন কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে শিক্ষা। পরের প্রশ্ন, বুলসাই শব্দটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর হবে শুটিং। নেহেরু রিপোর্ট কবে পাস হয়? উত্তর হবে 1928 সালে। এটি কিন্তু মতিলাল নেহেরুর সভাপতিত্বে পাস হয়েছিল। কেমন। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে বার্নার্ড বারুক। পরের প্রশ্ন, রমেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে সারেঙ্গি। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান তার রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, কত সালে ভারতে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1982 সালে। প্রথম হয়েছিল 1951 সালে। কেমন। পরের প্রশ্ন, চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে দাবা খেলা। পরের প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করেন? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 1907 সালে নেপালে আবিষ্কার করেছিলেন এবং চর্যাপদ প্রকাশিত হয়েছিল 1916 সালে। কেমন। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তর হবে মেধা পাটেকর। পরের প্রশ্ন, কোন বছর প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয়? উত্তর হবে 1948 সালে। পরের প্রশ্ন, রকেটে কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? উত্তর হবে তরল হাইড্রোজেন। রকেট মহাকাশে ওড়ার মূল নীতি কি? সেক্ষেত্রে কিন্তু হবে ভরবেগ সংরক্ষণ নীতি। কেমন। পরের প্রশ্ন, সাংগাই উৎসব কোন রাজ্যে পালন করা হয়? উত্তর হবে মণিপুর। ভারতের কোন গভর্নর জেনারেল দাসপ্রথার বিলোপ করেন? উত্তর হবে লর্ড এলেন বোরো 1833 খ্রিস্টাব্দে। কেমন। পরের প্রশ্ন, কোন দুটি দেশ জাতিসংঘের সদস্য নয়? উত্তর হবে কোসোভো এবং তাইওয়ান। অনেক সময় প্রশ্নে দেয় 4টি অপশান দিয়ে দিবে, তারপরে বলবে কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়। তখন কিন্তু এই কোসোভো এবং তাইওয়ান এই দুটি দেশের মধ্যে যে কোনো একটি দেশ থাকবে। কেমন। পরের প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? উত্তর হবে রুবেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম নতুন নতুন জিকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো হলে লাইক করে দেবে। কেমন।